হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমাদের সবার বাড়িতেই জন্মাষ্টমী পালন করা হচ্ছে। তো আমাদের ঘরেও ছোট করে আয়োজন করা হয়েছে, প্রতি বছরই করা হয়। কারণ ভগবান আমাদের থেকে যতটুকু নেবেন মনে করবেন আমরা ঠিক ততটুকুই ওনার জন্য করতে পারবো, তার বেশি না। তো আমি কৃষ্ণার জন্য একটা কেক অর্ডার দিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কি কেক অর্ডার দিয়েছি, কেমন দেখতে না দেখতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমাদের সাথে সন্ধ্যে থেকে শেয়ার করছি, কারণ তার আগে একটু হেল্প করছিলাম। কারণ আজকে মা পুরো উপোস, রাত্রির 12টার সময় পুজো হবে, অভিষেক করবে, সব কিছু করবে। তো মা এখন কৃষ্ণার জন্য তালের বড়া, তালের মালপোয়া বানাচ্ছে। আর এমনি নাড়ু, তারপর মোয়া ফোয়া, ওগুলো সব বাইরে থেকে কিনে আনা হয়েছে, দই মিষ্টি ওগুলো। এবার ফল কিছু কিনে আনা হয়নি, কারণ রাত্রি 12টার সময় পুজো, তারপর কেউ কাটা ফল প্রসাদ খেতে চায় না। সন্ধ্যেবেলা হলেও তাও যতটা হয়, রাত্রি 12টার সময় কেউ খেতে চায় না, তাই ফলটা এবার রাখা হয়নি। তো জাস্ট নর্মালের মধ্যেই করছি। তো যেমন, আর হ্যাঁ, শিমুয়ের পায়েস করবে। অনেকে চালের পায়েস করে, চালের জিনিস দেয়, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে খিচুড়ি, ওগুলো দিতে নেই। কারণ সাধারণ মানুষদেরকে দিয়ে, মানে আমাদেরকে দিয়ে বিচার করতে, আমরা যখন জন্মগ্রহণ করি তখন তো মানে নিশ্চয়ই জন্মের সাথে সাথে আমরা চালের জিনিস খাই না, আমাদের যখন মুখে পাতে তখন আমরা খাই। তো সেম আজকের দিনে ওনাদেরকে আমরা যতটুকু জানি দিতে নেই, তাই দিই না। তো এবার যারা জানে না বা অনেকে দেয়, সেটা অন্য ব্যাপার। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে, তাই কেউ স্কিপ করো না, সাথে থাকো, দেখতে থাকো। বাবা এদিকে তালের পাল্পটা বার করে নিচ্ছে। প্রতিবার এই কাজটা বাবাই করে, কারণ মায়ের ঘাড়ে যেহেতু স্পন্ডিলাইটিস আছে, মা তাই এটা পারে না করতে, ঘাড় নিচু করে। মা এখন এখানে কৃষ্ণার জন্য তালের মালপোয়া বানাচ্ছে। মা এদিকে কৃষ্ণার জন্য একে একে মালপোয়াগুলো করে নিচ্ছে। বাবা এদিকে তালের বড়ার জন্য নারকেল কুড়াচ্ছে। তালের পাল্পটা পুরো এখানে বার করে নেওয়া হয়েছে। কিছুটা মা মালপোয়ার জন্য নিয়েছে, আর এখানে বাকিটা যা আছে বড়া করা হবে এটা দিয়ে। এতক্ষণ মা মালপোয়াগুলো করছিল, তো এখন আমি মালপোয়াগুলো করছি, মাকে একটু হেল্প করে দিচ্ছি, কারণ রাত হয়ে যাচ্ছে। তো মা ওদিকে তালের বড়াটা বানাবে বলে ঘরে ব্যাটারটা তৈরি করছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। মা এখন এখানে সিমুই বানাচ্ছে। তালের বড়ার ব্যাটারটা মা এখানে তৈরি করে ফেলেছে। তো মা আমাকে প্রথমটা দেখিয়ে দেবে, মানে বড়াটা কি করে কড়াইতে দিতে হয়, তারপর বাকিটা আমি করব মায়ের সাথে। মা প্রথমবারটা দেখিয়ে দিল, মানে কিভাবে কড়াইতে ছাড়তে হয় বড়াগুলো। তো এইটা হয়ে যাক, তারপর আস্তে আস্তে আমি করব বড়াগুলো। মা এখন লুচি করবে বলে একটু ময়দা মেখে নিচ্ছে। বাবা এখানে এসে লাস্ট মোমেন্টে একটু লুচি ভেজে দিচ্ছে। আমাদের তালের বড়া, মালপোয়া, পায়েস, লুচি সব করা হয়ে গেছে। আমিও মায়ের সাথে হেল্প করেছি। অবস্থা খুব খারাপ, এত গরম লাগছে, পুরো ঘেমে গেছি। আর মা এদিকে ঠাকুরের এদিকে সব গুছিয়ে ফেলেছে, এখন মা অভিষেক করবে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ফার্স্টেই তোমাদের সাথে কেকটা শেয়ার করছি, তারপর ডেকোরেশনটা দেখাচ্ছি। কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। এটা হচ্ছে মিক্স বেরি ফ্লেভার। এই কেকটা আমার কৃষ্ণা কাটিং করবে। আমাদের ভগবানদের যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আজকে। আর এখানে একটু টুনি লাইট আর বেলুন দিয়ে ডেকোরেশন করেছি, যেমন আমাদের বার্থডেতে বেলুন দিয়ে ডেকোরেশন হয়, সেরকমভাবেই ছোট করে ডেকোরেশন করেছি। কেমন লাগছে জানিও। আর এদিকে ওনার পছন্দের কিছু ভোগ আয়োজন করেছি, মানে উনি আমাদের থেকে যতটা নেবে বলে মনে করেছেন ঠিক ততটাই আমরা করতে পেরেছি। মা এখন এখানে অভিষেক করছে। অভিষেকটা অনেক কিছু দিয়ে করতে হয়, মানে মিশ্রণটা যে তৈরি করে অভিষেকে করার জন্য, এটার মধ্যে অনেক কিছু দিতে হয়। এখন আমাদের কৃষ্ণা কেক কাটিং করছে। শুভ জন্মদিন, তুমি ভগবান সবসময় নিজের খেয়াল রেখো, তুমি ভালো থেকো, সকলের ভালো করে মঙ্গল করে ভগবান। তুমি কেক খাও, কেক সেবা নাও প্রভু, কেক সেবা নাও রাধারানী, তুমি নাও। রাখিল রাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানিতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণী। আর এদিকে অনেক প্রসাদ পেয়েছি, তাই আজকে আমি আর বাবা রাতের ডিনারটা প্রসাদ খেয়ে কমপ্লিট করবো। আর মা যেহেতু উপোস করেছে তাই মা খাবে সাবু। সো গাইজ, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ডিনারও কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম, তোমাদেরকে বললামই। আর মা আর বাবা এখন ডিনার করছে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। লাইক অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে তো একটা স্পেশাল দিন গেল, আর কালকেও একটা খুব স্পেশাল দিন, কারণ কালকে আমার মায়ের বার্থডে 27 আগস্ট। তো কালকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, আর আজকের ব্লগটা তো অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করে দেবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য অপেক্ষা করো। গুড নাইট, টাটা, বাই।